বর্তমানে প্রেমের বিয়ে, পারিবারিক সম্পর্কে ভাঙনের হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। কিন্তু কেন? এক কথায় উত্তর, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, কেন সোশ্যাল মিডিয়া? কিভাবে সোশ্যাল মিডিয়া ধ্বংস করছে সম্পর্ক? অতিরিক্ত সময় ব্যয় ও সংযোগহীনতা। যখন প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী একসঙ্গে থেকেও মোবাইল স্ক্রিনে ব্যস্ত থাকে, তখন সম্পর্কের গভীরতা কমতে বাধ্য। এখন ডিজিটাল কানেকশন যত বাড়ছে, বাস্তব সংযোগ তত কমছে। আগে সময় না কাটলে একে অপরের সাথে গল্প করতাম, তার বদলে এখন দুজন দুটো মোবাইলে আলাদা আলাদা রিলস চালিয়ে সময় নষ্ট করছি। সোশ্যাল মিডিয়ায় ফিল্টার করা ছবি ও সাজানো পোস্ট দেখে অনেকেই নিজের সঙ্গীর তুলনায় অন্যকে বেশি আকর্ষণীয় মনে করতে শুরু করে, যা সম্পর্ক নষ্ট করে দেয়। আপনার প্রিয়জনের পোস্টে কেউ লাভ রিয়েক্ট দিল মানে সে তাকে ভালোবাসে, তার সাথে সম্পর্ক জড়িয়ে পড়েছে। আসলে এমনটা কিছুই নয়। 3. অন্যদের সাজানো জীবন দেখে নিজের জীবনকে ব্যর্থ মনে করা। সোশ্যাল মিডিয়ায় সবাই শুধু সুখী দিকটাই দেখায়। অন্যদের সম্পর্ক দেখে অনেকেই নিজের সঙ্গীর সঙ্গে তুলনা করা শুরু করে, যা এক সময় অতৃপ্তি ও ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। আজকাল ভিউ পাওয়ার চক্করে এবং পয়সা কামানোর আশায় সোশ্যাল মিডিয়াতে রোজই ঘুরতে যাওয়ার এবং ভালো মন্দ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এবং বিভিন্ন সুখী জীবন দেখানোর চেষ্টা করছে। সেগুলো দেখে নিজেরা অহেতুক খরচা করার বায়না করলে, অন্যের দেখে নিজের সাধ্যের বাইরে খরচা করতে চাইলে বা বাধ্য করলে নিজেদের সম্পর্কে ভাঙ্গন ধরতে পারে। নিজেদের সামর্থ্য অনুযায়ী খরচা করুন, অন্যের দেখে নয়। 4. পুরনো সম্পর্কে ফিরে আসা। ফেসবুক বা ইনস্টাগ্রাম পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ হওয়া খুব সাধারণ বিষয়। অনেক সময় এই পুরনো অনুভূতি বর্তমান সম্পর্কে ফাটল ধরায়। এটা খুব একটা সাধারণ ব্যাপার, তাই এই ব্যাপারটা থেকে দূরে থাকুন। অতীত অতীতেই হয়, সেখানে ফিরে পেতে গিয়ে বর্তমানকে নষ্ট করবেন না। 5. নেগেটিভ পরামর্শ ও ব্যক্তিগত বিষয় শেয়ার করা। অনেকেই নিজের সম্পর্কের সমস্যা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বা বন্ধুদের ইনবক্সে জানিয়ে ফেলে। এতে ভুল পরামর্শ পেয়ে সম্পর্ক আরো জটিল হয়ে যায়। আরো অনেক কারণ আছে, তো সেগুলো আজকে শেয়ার না করে কিভাবে সমাধান পাওয়া যায় সেগুলো বলছি। একসঙ্গে থাকাকালীন মোবাইলটা দূরে রাখবেন। অযথা সন্দেহ ও তুলনা করবেন না। সম্পর্কের সমস্যা সোশ্যাল মিডিয়ায় না এনে সরাসরি কথা বলুন। প্রিয়জনকে যথাযথ সময় দিন ও বাস্তব জীবনের সংযোগ বাড়ান। সোশ্যাল মিডিয়া যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, তবে এটি সম্পর্কের শত্রু নয়, বরং ভালোবাসার মাধ্যম হতে পারে। তাই ভার্চুয়াল ভালোবাসা নয়, বাস্তব ভালোবাসার বিনিয়োগ করুন। নিজের প্রিয়জনকে ভালোবাসা বাস্তব জীবনে জানান। সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করলেই হয় না, বাস্তব জীবনে জড়িয়ে থাকুন একে অপরের কাছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না করে একে অপরকে বেশি বেশি ভালোবাসুন।